আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হইতো তুমি আমাকে বিয়ে করতে? স্বামী: জীবনও করতাম না। আমি কালা, তুমি কালা, আমাদের সাউপলাপানও তো কালা হতো, তাই না? স্ত্রী: আর যদি আমার বাবা যৌতুক হিসেবে প্রাইভেট কার দিত তাহলে? স্বামী: তাও করতাম না। তোমার বাবার প্রাইভেট কারের চক্করে আমি আমার জামাইকে হেলিকপ্টার দেওয়া লাগতো। আসলে কথাটা কিন্তু সত্যি, মানে কথাটা শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু কথাটা কিন্তু অনেক বাস্তব। অনেকে আছে কিন্তু এরকমই, যে মেয়ে দেখতে গেলে কিন্তু সাদা কালো এগুলো বাছ বিচার করে। দেখা যায় যে একটা মেয়ে কিন্তু কালো হলে কিন্তু সে কিন্তু অসুন্দর হয়ে যায় না, তার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য থাকে, তার ব্যবহার থাকে, তার সব কিছু মিলে কিন্তু ওভারঅল কালো সাদা বলে কোনো কিছু পার্থক্য বিভেদ করা উচিত না আমাদের। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কিচেন ব্লগ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। বেশ অনেক দিন পর আসছি, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না, আর দেখা যাচ্ছে আমি অসুস্থ ছিলাম, যার জন্য এই ভিডিওটা আমার বেশ 5-6 দিন আগে মেক করা, কিন্তু আমি ভয়েস দিতে পারিনি, যার জন্য আপলোড দিতে পারিনি। এটা ছিল আমার মেয়ের জন্মদিনের ভিডিও, ওর ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, কিন্তু অসুস্থতার কারণে ভয়েস দিতে পারিনি, যার কারণে আমার আজকে দেরি হয়ে গেল। এর জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। এই তো আমার মেয়ের বার্থডেতে মানে ঘরে কোনো কিছু করা হয় নাই। সে চাইছিল তার কাজিনদেরকে নিয়ে, তার নানুদেরকে নিয়ে ঘরের মধ্যে একটা ছোটোখাটো একটা আয়োজন করার জন্য, কিন্তু আনসার্টেনলি আমার বাবা অসুস্থ, যার জন্য এটা করা সম্ভব হয় না। আমি অসুস্থ হয়ে গেছি, সব মিলে আর কি চিন্তা করলাম যে বাসা করা হচ্ছে না। তখন ওর মামা বললো, আচ্ছা ঠিক আছে, তোমাকে বাইরে খাওয়াতে নিয়ে যাবো। তারও ইচ্ছা ছিল সে বাইরে খেতে যাবে, এই হিসাবে তার মামা নিয়ে আসছে কেকটাও, তার মামা নিয়ে আসছে। আর সে সবার কাছ থেকে গিফট নিয়েছে, ঠিক আছে, তার 2টা মামা গিফট দিছে, তারপর আমি দিছি, বাবা দিছে, নিশা দিছে, সবার কাছ থেকে আলাদা আলাদাভাবে গিফট নিছে। ছোটো মানুষ হলে যা হয় আর কি। যাই হোক, সব কিছু কেক কাটার পর তেমন কিছু আমাদের আসলে খাওয়ার রুচি ছিল না। দেখবেন যে এক রাত হয়ে গেছে, তারপর কেক কাটা হয়ে গেছে। এই যে আমরা একটা এক বাটি স্যুপ নিছি। এখানে কিন্তু 6জন মানুষের জন্য 2 বাটি স্যুপ লাগে, এখানে আমরা 1 বাটি স্যুপ নিছি, যেহেতু বেশি খেতে পারবো না। যাই হোক, এই 1 বাটি স্যুপে কিন্তু আমাদের সুন্দর মতো হয়ে গেছে। স্যুপ খাওয়া শেষে আমরা খাবারের অর্ডার দিয়ে দিছি এর আগে। আসলে চাইনিজ খাবার আসতে গেলে আপনারা কিন্তু আসার সাথে সাথে অর্ডারটা দিয়ে দিবেন, কারণ এটা ওদের প্রিপারেশন করে দিতে দিতে বেশ অনেকটা সময় লেগে যায়, আর আমাদের কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গেছে এই খাবার খেতে খেতে। প্রায় অলমোস্ট এখানে কিন্তু 10:30 বেজে গেছে। যাই হোক, আমাদের খাবার দিয়ে দিয়েছে, যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে কিন্তু আপনারা কিন্তু প্যাকেজ হিসেবে নিতে পারেন, আবার সিঙ্গেল হিসেবেও নিতে পারে, কিন্তু আমি মনে করবো যে 10-12 জনের একটা প্যাকেজ নিলে খাবারটা যেমন আপনার খরচও কম পড়ে, আবার দেখা যায় যে পারফেক্টলিভাবে খাবারটা আপনি পেয়ে যাচ্ছেন। সিঙ্গেলভাবে নিলে দেখা যায় প্রাইসটা বেশি পড়ে যায়। যাই হোক, এখানকার খাবারটা খুবই মজা লেগেছে আমার কাছে, প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম খাওয়া শেষে। তারপর আমি আবার কী করলাম, রেস্টুরেন্টে পুরো ভিডিওটা নিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে, এখানে আমরা প্রায় সময় আসি। মোট কথা কি, প্রায় সময় কি আমরা যে চাইনিজে আসলে আমরা এই চাইনিজ রেস্টুরেন্টে আসি, কারণ এখানে সমস্ত কিছু আমার কাছে খুব ভালো লাগে। আর তাছাড়া বাচ্চাদের একটা খেলার আলাদা জায়গা আছে, যেখানে জোহাও খুব পছন্দ করে জায়গাটা। যাই হোক,